নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, সুস্থ আছি, কিন্তু মন মানসিকতাটা ভালো নেই। সকালবেলা উঠেই সব কাজ শুরু করে দিলাম। শাশুড়ি মা আগের দিন বলেছিল রাত্রেবেলা যে তুমি কি কাজ করো, তো আমি কোনো কাজ করি না, সারাদিনে শুয়ে বসে কাটাই। বলেছিল আমি যে সব কাজ করে যাই, তুমি কি কাজ করো? শুধু তো করো রান্না, তাও করতে হবে না। তো তুমি যদি সব কাজ করে যাও তাহলে ঘর থেকে এতটা নোংরা বার করলাম, তারপরে রান্নাঘরে চলে এলাম। এই যে একটু রান্নাঘরটা পড়ে আছে, এটাও তো তুমি লেপে যাওনি, তাহলে এগুলো তো সব কিছু আমাকেই করতে হয়। তাহলে কেন বলো মা যে আমি কোনো কাজ করি না, সব কাজ তুমিই করে থুয়ে যাও? তো যাই হোক, বিয়ে করে শ্বশুরবাড়িতে এসেছি যখন শুনতে হবে, তো সেটা ভেবেই আর কি রয়েছি। আর বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসেছি, এগুলো তো শোনার কর্তব্যই। তো যাই হোক, বাদ দাও। কিছু কিছু কাছের মানুষ আমাকে সুন্দর সুন্দর মিষ্টি কমেন্ট করেছে। আমি রান্নাঘরটা লেপতে লেপতে সেই সুন্দর সুন্দর মিষ্টি কমেন্টের রিপ্লাইগুলো এখন দিয়ে দিই। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, বোন তুমি বেবিকে ডক্টরের কাছে নিয়ে যাও, কুসংস্কার বিশ্বাস করো না। তো হ্যাঁ দিদিভাই, আমি কুসংস্কার খুব একটা বিশ্বাস করি না। তাহলে সোনা বাবার ওই রকম হয়েছে, তো সবাই যখনই বলেছে তখনই আমি কিছু না ভেবেই ওটা গলায় দিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই, ও বাড়িতে আসলে তারপরে ওকে ডক্টরের কাছে নিয়ে যাব। আর একটা দিদিভাই কমেন্ট করেছে, বুনু তোমার ভিডিওতে কাকু কাকিমাকে দেখাবে। তো দিদিভাই, আমি যেহেতু বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে চলে এসেছি, তোমার এই কমেন্টটা আমি শ্বশুর বাড়িতে এসেই দেখলাম। তো আমি শ্বশুর বাড়িতে যেহেতু চলে এসেছি, বাবা মাকে দেখাতে পারলাম না। নেক্সট টাইম যখন আবার যাব বাপের বাড়িতে, তখন আমি ঠিক আমার বাবা মাকে আমার ভিডিওতে দেখাবো। আর একজন কমেন্ট করেছে, তোমার শ্বশুর বাড়িতে কে কে আছেন? তো দিদিভাই, আমার শ্বশুর বাড়িতে আমি, আমার সন্তান, আমার স্বামী এবং আমার শাশুড়ি মা, আমাদের এই 4 জনের ছোট্ট একটা পরিবার। তোমার কি দেখাশুনো করে বিয়ে? হ্যাঁ দিদিভাই, আমার দেখাশুনো করেই বিয়ে হয়েছে। আরও তুমি এটা বাদে অনেক কমেন্ট আমাকে করেছো, তো সেগুলো রিপ্লাই আমি ভিডিওর মাধ্যমে দিতে পারবো না। তো তোমাকে আমি কমেন্ট বক্সে গিয়ে তোমার রিপ্লাইটা জানিয়ে দেবো। তো তোমাদের সব কমেন্টের উত্তর পেয়ে গেলে। আর সকালবেলা আমি ঘুম থেকে উঠে সব কাজবাজ করে তারপরে ঘরটা মুছে নিয়েছি। আর কি হয়েছে জানো তো, যখন ঘরটা মুছেছি না, ভিডিও করেছিলাম, কিন্তু আমার ফোনে কি একটা সমস্যা হয়েছে জানি না, ক্যামেরা অন করলে ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে ক্যামেরাটা ভিডিওটা আর উঠছে না। তেমনই হয়েছিল যখন ঘরটা মুছছিলাম, ভিডিও ক্লিপ নিয়েছিলাম, তাও উঠিনি। তার জন্য আমি ঘরের সামনেটা যখন পরিষ্কার করলাম, মুছে নিলাম, তখন তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ঘর দৌড় মুছে তারপরে চলে এলাম সোনা বাবাকে ঘুম থেকে তুলে ওকে ব্রাশ করে বারান্দায় বসিয়ে দিয়েছি, ও খেলা করছে। আর এদিকে আমি বিছানাটা তুলে নিচ্ছি। এটা তো আমাদের মহিলাদের প্রত্যেক দিনেরই কাজ, এটা করতেই হবে, এটা না করলেই নয়। আর ঘরের বিছানা যদি না তোলা হয় না, তাহলে ঘরটা চলো অগোছালো লাগে। তার জন্য সোনা বাবাকে তাড়াহুড়ো করে ঘুম থেকে তুলে দিয়েছি। আর ডাক্তার ওকে বলেছে 8টার মধ্যে ঘুম থেকে ডেকে তুলতে, তার জন্য ওকে 7:30টার সময় ডেকে তুলেছি। ডেকে তুলে ব্রাশ করে ওকে খাইয়ে বসিয়ে দিয়েছি। আর তারপর আমি চলে এসেছি ঘরে, এখানে বিছানাটা তুলে নিতে। আর এদিকে দেখো, সুন্দর করে ঘরটা পরিষ্কার করে বিছানাটা তুলে নিলাম। আর এদিকে জানালায় বড় একটা কাঁথা দিয়েছি, কারণ জানালা দিয়ে যেন কোনো আলো না আসে, ঘরটা ভীষণ গরম হয়, তার জন্য কাঁথাটা দিলাম। আর ওই যে কাঁথাটা দেখছিলে জানালায়, ওই কাঁথাটা আমি নিজের হাতে সেলাই করেছি। আর এই যে আমার ছোট্ট ঘরটা, আর অল্প একটু ছোট ঘর, তো ভীষণ গরম হয় জানো না, একটু বড় ঘর হলে হয়তো গরমটা একটু কম লাগতো। তারপর চলে এলাম রান্নাঘরে। এখানে আজকে একটু টক ডাল করবো তেঁতুল দিয়ে, তার জন্য এখানে ফোড়নে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর অল্প কিছু সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে তারপরে ডালটা ঢেলে দেবো। আর ডাল সিদ্ধ করার সময় দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম।
এই হলো আজকে দুপুরের খাওয়া দাওয়া। আর এই গরমে ডাল তো ভীষণই ভালো লাগবে খেতে। আজকে ভেবেছিলাম রান্না করব না, কারণ শাশুড়ি মা কালকে রাত্রে আমাকে বলেছিল যে শুধু তো করো রান্নাটাও করতে হবে না। তা সত্যি বলতে আজকে ভেবেছিলাম রান্না করব না, কিন্তু যে মনে আছে যে আমি কালকে রাত্রে বলেছিলাম রান্না করতে হবে না, তার জন্য মাঠের থেকে এসে আমাকে আবার পরে বলে যাচ্ছে যে এই বাঁধাকপি আলু আর মাছের ডিম আছে ফ্রিজে, ওই দিয়ে রান্না করো। জানি যে একবার যখন বলেছি রান্না করতে হবে না তাহলে হয়তো না করতে পারে, তার জন্য মাঠের থেকে এসে আবার বলে যাচ্ছে যে রান্নাটা করে রেখো। তো সবশেষে বলতে চাই মা, যাকে বেশি অবহেলা করছো সেই তোমাকে দেখবে। তুমি অসুস্থ হয়ে পড়লে তোমার মেয়ে তোমাকে দেখতে আসবে না, হয়তো মাসে একবার দুবার আসতে পারে, কিন্তু বেশিরভাগ সময়টাই তুমি আমার সাথেই থাকবে। তুমি যদি এখন আমাকে ভালো ব্যবহার করো, তুমি তখন আমার থেকে ভালো ব্যবহার পাবে, তাই আর কি। আর ওখানে হচ্ছে টক ডাল করেছি, আর এখানে সেই মাছের ডিম বাঁধাকপি আলু দিয়ে ভাজা করেছি, আর করেছি ভাত। এই হলো আজকে দুপুরের খাওয়া দাওয়া। আর এখানে দেখো আমি রান্না করতে করতে তারপর দেখি সোনা বাবা এখানটায় খুঁড়ে কি করেছে। ওকে তো কিছু বলা যাবে না, ওকে মারলে বকলে বাড়ির থেকে আমাকেই বের করে দেবে, আমাকেই নানান কথা বলবে। তো ও যেটা করে সেটাই সহ্য করি এবার থেকে, তাই চেষ্টা করব ও যেটা করবে সেটাই সহ্য করার চেষ্টা করব। আমার রাগটা একটু বেশি, আমি সত্যি বলতে রাগটা নিজে থেকেই কন্ট্রোল করতে পারি না, কিন্তু চেষ্টা করব এবার থেকে যত কিছুই হোক মানিয়ে নেওয়ার চেষ্টা করব। আর এখানে হচ্ছে বিছানা চাদরটা কেচে দিয়েছিলাম, সেটা শুকিয়ে গিয়েছে, তা ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে তারপরে সোনা বাবাকে স্নান করিয়ে ওকে খাইয়ে আমি স্নান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব। সবাই তো সব কিছুই বলছে, তো এখন মুখ বন্ধ করে শুনে যাচ্ছি। আমারও একদিন সময় আসবে সবাইকে সব কথার উত্তর দিতে। আর যে বাড়িতে দাদু ঠাকমা আছে সে বাড়িতে বাচ্চা কখনোই মানুষ হবে না, এটা আমি জোর গলায় বলতে পারি। কারণ বাচ্চাকে যখন শাসন করতে গেলে বকতে হবে, মারতে হবে কম বেশি, সেটা কোনো দাদু ঠাকমারই ভালো লাগে না, তখন মাকে উল্টে বকতে আসে। তার জন্য যে বাড়িতে দাদু দিদা আছে সে বাড়িতে দাদু ঠাকমা আছে সে বাড়ির বাচ্চা কখনোই মানুষ হবে না, এটা আমি বললাম। আবার ভাই তোমার বাবা আর দিদি আমার সবসময় বকে। তুমি বকে দেবা তোমার দিদির আর বাবার? তাই ওরা বকে, জানো আমার কেমন করি বকে, ওরকম করি বকে। কালকে তোমার একটু মেরেছিলাম তাই বকেছিল না আমার? কেমন করে বকেছিল? তুমি কিছু বলোনি কেন? তুমি লাগবে ওটা বাসে রে, ওটা দিও না, লাগবে শোনা। আরে দেখো ওদেরকে বলো কেমন আছে সবাই, ভালো করে কথা বলতে হয় বাবা, বলো। দুষ্টু দেখেছো কেমন ওর মুখের মানে আবভাবটাই আলাদা, বদমাইশি বুদ্ধি সবসময়, বাবা দিদির মতন হয়েছে, দুষ্টু কোথাকারে। তুমি দুষ্টু। আর এইদিকে দেখো খেলনা নিয়ে কি করেছে, এগুলো আবার সব তুলে গুছিয়ে সুন্দর করে রেখে দিতে হবে। এদিকে খেলনাগুলো সব মানে ঢেলে নষ্ট করে রেখে দিয়েছে, বদমাইশ দুষ্টু। মার কষ্ট হয় না? মার কষ্ট হয় না? চোখ দেখেছো কেমন করছে, ভীষণ দুষ্টু, কিন্তু ভীষণ দুষ্টু। আমার বোন কেমন করে চোখ তাকায়, ওরকম করে চোখ তাকায়। আমার দাদার ছোট্ট একটা মেয়ে হয়েছে, তাকে তোমরা আমার ভিডিওতে দেখতে পাওনি, ওকে দেখতে গিয়েছিলাম আমি, ওকে আর দেখাইনি ভিডিওতে। তো ও যেমন করে চোখ তাকায়, ছোট বাচ্চা তো, সবে হয়েছে 4 দিনের বাচ্চা, আর ও সেটা দেখাচ্ছে যে ওর বোন নাকি সবসময় চোখ ওই রকম করে। কেমন করে বাবাই, দুষ্টু। আর তোমার এখানে ব্যথা আছে বাবা, লাগাও, এই যেখানে ব্যথা আছে। তাই ব্যথা সেরে যাবে, ডাক্তারের কাছে যাবো।
আর ওর যে এই বুকে এখানটাই হচ্ছে যে কড়া লেগেছে বলছিলাম না, ওটা হচ্ছে ব্যথা হয়েছে। ও শুধু বলে যে মা ব্যথা করছে, ভাত খেতে পারছি না। আর একটা দিদিভাই আমাকে বলেছিল যে এটা কুসংস্কার, বিশ্বাস করো না, ডাক্তারের কাছে নিয়ে যাও কোনো। তা ডাক্তারের কাছে নিয়ে যাব দিদিভাই হাজব্যান্ড বাড়িতে এলে। তারপর বিকেলবেলা কাজ শুরু করে দিলাম। ঘুম থেকে উঠে মানে একটু রেস্ট নিয়েছিলাম, ঘুমাইনি, কিছুক্ষণ শুয়েছিলাম। রেস্ট নেওয়ার পরে তারপর আবার কাজ শুরু করেছি। এই যে বাড়িতে ছিলাম না, এই ফ্যানটা যে এত ধুলো পড়েছে ওর গায়ে, বাড়িতে এসে আমি আর সময়ও পাইনি। তারপরের দিন বিকেলবেলা এই টেবিল ফ্যানটা পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর বাড়িতে ছিলাম না, বাড়ির অবস্থা যে এতটাই বাজে কি আর বলবো কাউকে, মানে বলে বোঝাতে পারবো না। আর কৌটাগুলো, রান্নাঘরে কৌটা মানে যেখানে যা ছিল সব নোংরায় ভর্তি ছিল, ধুলো পড়ে গিয়েছিল। তারপর বাড়িতে এসে সব পরিষ্কার করে নিচ্ছে আস্তে আস্তে। সব কিছুই তো নিজে হাতে করতে হবে, তার জন্য আস্তে আস্তে সব কাজ করে নিই। এই যে তারপরে হচ্ছে ঘর বারান্দা ঝাড়ু দিয়ে চলে এলাম ফুল গাছে জল দিতে। ফুল গাছগুলো জল দেওয়ার পরে জন্য নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। মা তো সময় পেত না, যেহেতু বাড়িতে থাকতো না, মাঠেই সব সময় থাকতো। সকালে বিকেলে সব সময় মাঠে থাকতো, দুপুরে শুধু খাওয়ার সময় বাড়ি আসতো। তো তার জন্য হচ্ছে বাড়ি ঘর দরের অবস্থা অনেকটাই খারাপ ছিল। সব কিছু আমি নিজে হাতে এবার অল্প অল্প করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবো। আর এদিকে দেখো সোনা বাবা কি করছে, আমি ওইদিকে কাজ করছিলাম আর ও ওইদিকে এই জল ঢেলে, বালতিতে জল ছিল সেই জলগুলো ঢেলে স্নান করে কাদা মেখে দেখো কি অবস্থা। ভীষণ কাদা ঘেঁটতে পছন্দ করে। দেখো মুখে, নাকে, সব চোখে মুখে সব কাদা লাগিয়েছে। ওকে এবার স্নান করিয়ে তারপরে অন্য কাজ করতে হবে। আর আজকে কি হয়েছে জানো তো, আমি যখনই ঘুমিয়ে পড়েছি সোনা বাবা ঘুম থেকে উঠে ওই টেবিল ফ্যান ছিল সেই টেবিল ফ্যানে হাত দিয়েছিল। আর এখানে দেখো কি করেছি, আমি এক বালতি জল এনে পুরো ঘরটা, পুরো একদম জল, এক বালতিতে জল এনে পুরো ঘরটা ঢেলে দিয়েছি। দেখো কেমন জল, পুরো জল ভর্তি হয়ে গিয়েছে। এই ঘরের ভিতরটা প্রায় টেনে নিয়েছে জল, পুরো এক বালতি জল এনে সারা ঘর ধুয়ে দিলাম যেন গরমটা কম লাগে তার জন্য। আর জল কেমন টানছে দেখো, এখানে কেমন জল টানছে। তুমি স্নান করা হয়ে গিয়েছে তো তোমার? হ্যাঁ, গরম লাগবে না তো, জল দিয়েছি না ঘরে, আর গরম লাগবে না। এবার জল সব টেনে নেবে। তোমার তো স্নান করা হয়ে গিয়েছে। এবার আমি স্নান করে আসি। আর পাখিগুলো দেখো জলের মধ্যে চলে এসছে, ওদেরও গরম লাগছে, ঘরের মধ্যে জল দিয়েছি সেখানে চলে এসছে।